x to the power 3 by x's cube minus 1, x's cube plus 1, x to the power 4 plus x square plus 1 এর লসাগু কত? এই লসাগু বের করতে হলে তিনটা রাশি দেওয়া আছে। লসাগু এবং গসাগু উভয়ের ক্ষেত্রে উৎপাদকের সূত্র প্রয়োগ হয়ে থাকে। এই রাশি নিব প্রথম রাশি x কিউব মাইনাস 1, x কিউব মাইনাস 1 একটা সূত্র আছে, কিন্তু এটা a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি a মাইনাস b মানে কি x মাইনাস 1, এটা কি করব ইনটু দেব, ইনটু দেয়া a স্কয়ার প্লাস ab। তাহলে এখানে a আছে x এবং b আছে 1 1, a আর x আর 1 গুণ করলে x হবে, একবার আমরা x লিখলাম ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কি 1 1 এর স্কয়ার দিলে হয় না দিলে হয়, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এক লাইনের মধ্যে আমাদেরকে এই রাশির কাজ করা শেষ হয়ে গেল। দ্বিতীয় রাশি আছে x কিউব প্লাস 1, তাহলে এটা আমরা সূত্র করি a প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস ab। আবার আমি বললাম x, এখানে কিন্তু 1 গুণ দিলে x ই হবে, গুণ দেওয়ার প্রয়োজন হয় না। তাই এখানে প্লাস b স্কয়ার মানে 1 1 অফ স্কয়ার দিলে হবে, না দিলে হবে, দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 অফ স্কয়ার দেওয়ার কোনো বাধ্যকতা নেই। তাহলে দ্বিতীয় রাশি শেষ আমাদের। তৃতীয় রাশি কি আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এখন আমরা এটা কি করব, এটা কিন্তু উৎপাদকের সূত্র প্রয়োগ করতে হবে। এটা ভেঙে লিখবো, এই 4টাকে আমরা দুই দ্বারা ভাঙবো, তাহলে এখানে 2 দুগুণে 4 আগেরটা পাওয়া যাবে। তাহলে a স্কয়ার s a মানে কিন্তু x স্কয়ার মিলাই a, তাহলে a স্কয়ার প্লাস 2ab। এ কি লিখবো আমরা, শুধু x লিখলে কিন্তু হবে না, হয়নি, এখানে স্কয়ার দিতে হবে, কারণ এখানে ব্র্যাকেটের ভিতর করা আছে। a হচ্ছে x স্কয়ার, 2ab, b কি আছে এখানে, b কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 1 হয়ে থাকবে, 1 অফ স্কয়ার দিলে হয় না দিলে আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটা বিষয় হচ্ছে দেখতে হবে, এইটা গুণ করতে হবে, এই তিনটের সংখ্যা গুণ করে এই সংখ্যার সাথে মিলতে হবে, কিন্তু মিলে না। এটা 2 দ্বারা যদি x এ গুণ করি 2x স্কয়ার, 1 দ্বারা গুণ করে ওটাই হয়ে থাকবে, তাহলে 2x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে আমাদের সংখ্যা বেশি হয়ে গেল, একটা x স্কয়ার বেশি হয়ে গেল। তাহলে এটা কি করব, মাইনাস দিয়ে বের করে দেব, অর্থাৎ ওনাকে বের করে দিলে কিন্তু এই রাশির মানটা ঠিক থাকবে। এখানে 2x স্কয়ার আর মাইনাস x স্কয়ার, এই 2x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার বাদ দিলে কিন্তু অবশ্যই x স্কয়ার হবে। তাই পূর্বের রাশিকে ঠিক রাখার জন্য আমরা মাইনাস x স্কয়ার দিয়ে x-টাকে একটা x স্কয়ারকে বিয়োগ করে দিলাম বা বাদ দিয়ে দিলাম। তাহলে এই কোন সূত্র, এটার থেকে এই অংশ কিসের সূত্র, এই অংশ সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ারের সূত্র, যে এই সূত্রটা আমি লিখছি বর্গের সূত্র। তাহলে অবশ্যই লিখবো a প্লাস, এখানে a কিন্তু x স্কয়ার মিলে a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b স্কয়ারের সূত্র। আর কোন অংশ থাকলো মাইনাস x স্কয়ার, থাকলো মাইনাস x স্কয়ার, আমরা পাশে লিখে দিলাম। এখন কি করব, আবারও দেখো এইটা মিলে কিন্তু এটা পুরোটা মিলে কিন্তু এর উপর স্কয়ার আছে, তাহলে এই সূত্র প্রয়োগ হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a কিন্তু আছে x স্কয়ার প্লাস 1 মিলে a আছে, তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র লিখবো, a প্লাস, এটা কিন্তু a হলো, তারপর প্লাস দিতে হবে b কি আছে x আছে, a প্লাস b ইনটু দিলাম, ইনটু পরেরটা লিখবো a মাইনাস b, এখানে a কি আছে x স্কয়ার প্লাস 1, এটা কিন্তু আছে এই a, তারপরে মাইনাস b। তাহলে এখন b কি আছে, b আছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের তিনটা রাশির কাজ করা সম্পন্ন হয়ে গেছে। এখন বের করব কি আমরা, এখানে বলতেছে লসাগু বলতে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু গুলো সবটা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যতগুলো উপাদান আছে সবগুলোই নিতে হবে, কিন্তু একই উপাদান একবার নিতে হবে, দুইবার না। তাহলে আমরা এখানে লিখলাম লসাগু, এর অ্যান্সার নিচে আমি লিখে দিলাম যে অতএব লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হয়। দেখি আমরা প্রথম রাশি থেকে ফলো করি। প্রথম রাশিতে আছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1কে আমরা নিয়ে নিব, এখানে কি x মাইনাস 1 আছে কিনা, এখানে কোনো x মাইনাস 1 নাই। আচ্ছা, এখানে আমরা শুরু করলাম যে কি পেলাম, আমরা প্রথম রাশি x মাইনাস 1 পেলাম, একটা পদ পেলাম, এই পদ কিন্তু পেলাম। তারপরে কি আছে x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 নিব। তার আগে ফলো করব এই সংখ্যা কি এই অপরাপর দুইটা রাশির মধ্যে আছে কিনা, x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস x এখানে আছে, কিন্তু এখানে প্লাস 1 প্লাস x একই জিনিস, সমস্যা নাই, এখানে প্লাস x প্লাস 1 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি এক লাইনে করছি, আর বৈধতা করার দরকার নেই। তাহলে আমি দেখে দিলাম এটা x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা লেখা যায়,
এটা কোনো সমস্যা নাই। আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই ধ্রুবক সংখ্যাটা বা সহগ সংখ্যাটা আগে নিতে হয়, এক্স ওয়াই জেড আগে নিতে হয়, আর এই ধ্রুবক সংখ্যাটা পরে লিখতে হয়। তবে এটা এটা করলে হবে, না করলে হবে, করার কোনো বাধ্যকতা নেই। তবে এই রাশি নিব আমরা লক্ষ্য করবো এটা রাশি আছে কিনা, আছে, তাহলে সরাসরি আমরা কি করব, এই রাশি কেটে দেব। কেন কেটে দিলাম, এখান থেকে নেওয়া মানে এখান থেকে নেওয়া, তাহলে আমরা এখান থেকে নিলাম, এখানে লিখলাম ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তারপরে আমরা দ্বিতীয় রাশি দেখি, প্রথম রাশির কাজ শেষ হয়ে গেছে, এটা শেষ। দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান নেব, তারপর ফলো করবো অপরাপর রাশির মধ্যে এক্স প্লাস ওয়ান আছে কিনা। এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান নেই, তাহলে আমরা ওটা লিখবো এক্স প্লাস ওয়ান, এটা আমরা নিয়ে নিলাম। তারপর এটা দেখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এইটা আমরা এখন নেব। কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে সরাসরি আমরা কেটে দেবো, বাদ, ওটা দরকার নেই। তাহলে এটা আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এতটুকু নিয়ে নিলাম। তাহলে দ্বিতীয় রাশির কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন তৃতীয় রাশি, তৃতীয় রাশি কিন্তু আমরা এই দুইটা সংখ্যায় নিয়ে নিচ্ছি, তৃতীয় রাশি কোনো সংখ্যা নেওয়ার মতো নেই, কারণ ওখান থেকে লিখছে মানে এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে নেওয়া হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের লসাগু নির্ণয় হয়ে গেছে, কিন্তু একটা লাইন বর্ধিত করতে হবে, সেটা এটা গুণ আকারে লিখতে হবে। কি রকম, এটা কিন্তু দুইটা সূত্র আছে, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা সূত্র করছে। এই যে এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব, ওয়ান উপর কিউব দেওয়ার দরকার আমি দিয়ে দিলাম, তারপর বোঝার জন্য, না দিলে আরো ভালো। তাহলে এটা সূত্র হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সূত্রে পরিণত করলাম। ওই যে ওই সূত্র এ কিউব প্লাস বি কিউব, মাইনাস আছে মাইনাসে নিলাম, এখানে কিন্তু একটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে কি, যে এ কিউব প্লাস বি কিউব, এটা একটা কিন্তু সূত্র। এই সূত্র কিরকম হয়ে থাকে, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ ওয়ান উপরে কিউব দিলে হয়, না দিলে হয়, আমরা দিয়ে দিলাম তার বোঝার জন্য। তাহলে এটাকে আবারও গুণ করা যাবে, কারণ এটা গুণ আকারে আছে, এই দুই দিকে ব্র্যাকেট মানে ইন্টু আছে, এখানে গুণ আকার আছে। এটা যদি গুণ আমার লেগে থাকে, তাহলে এখানে এই যে এক্স কিউব গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হয়ে থাকে। তা গুণ করার সেটা আরেকটা সিস্টেম, এটা হচ্ছে এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা সূত্র আছে। কিরকম, এটা এই যে দুটো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। তাহলে এই এক্স কিউব আর এক্স কিউব গুণ করে দিলে আমাদের আসবে এক্স সিক্স। 3 থেকে 9 হওয়ার কথা ছিল, হবে না, কারণ এটা গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে থাকে। তারপরে কি করব, মাইনাস, এটা হবে এইটা পাওয়ার উপর 6 দিলে হবে, না দিলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা হয়ে থাকবে। এটা হয়তো বুঝতে সমস্যা হলে আমি এটা আর ক্লিয়ার করে বুঝাই, যে এরকম এটা কিন্তু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা আগে এ লিখবো, এর সঙ্গে যা আছে তাই লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কিন্তু ওয়ান কিন্তু আছে, ওয়ান লিখবো, স্কোয়ার দিলে হয়, না দিলে হয়, তাহলে কিন্তু এটা সূত্র হয়ে গেছে। এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই 3 আর 2 গুণ করলে কিন্তু এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে মাইনাস 1, এটা কিন্তু অ্যান্সার নির্ণয় হয়ে গেছে। যাই হোক, এটা কোন অপশনের মধ্যে আছে, এটা অপশন আছে গ নম্বর সঠিক অপশন।